ফয়সালের তিনটা আইটি ফার্ম আছে। ওই আইটি ফার্মের নামে তার অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে। এই ব্যাংক অ্যাকাউন্টের চেক এগুলো, কিন্তু চেকগুলো দেখা যায় যে চেকগুলো সিগনেচার করা, কিছু কিছু চেকে টাকার অ্যামাউন্ট বসানো আছে, কিছু কিছু চেকে টাকার অ্যামাউন্ট বসানো নাই। এই চেকের ফিগার, এটা এটা টাকা বলতে ক্যাশ টাকা না, এইটা চেকের ফিগার। ওই যে সিগনেচার করা চেকগুলো, এই চেকগুলোতে কোনটাতে কত অ্যামাউন্ট বসানো আছে, কিছু ব্ল্যাঙ্কও আছে। এইটা সাম আপ করার পরে দেখা যায় যে 218 কোটি টাকার চেক। আগে বললাম যে ওই যে পূর্তি এবং ওই যে ট্যাক্সি ড্রাইভার স্বামী দুইজনকে মেঘালয় পুলিশ অ্যারেস্ট করছে, এটা কিন্তু আমাদের ইনফরমাল কমিউনিকেশনের ফলশ্রুতিতে। এবং আমরা এই তদন্তের এই যে রুট দিয়ে গেছে, কে তারে পার করলো, এই তথ্যগুলো যখন তাদের সাথে শেয়ার করছি, তারাও এটা তদন্ত করে দেখছে এবং তারা ওই দুইজনকে তারা অ্যারেস্ট করছে। ঘটনার এতদিন পরে আমরা অনেক কিছু বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানছি। আজকের এই দিনে, এই মুহূর্তে, এই স্টেজে বসে কনক্লুশন টানা যতটা ইজি, যখন একটা ঘটনা ঘটে যায় তাৎক্ষণিকভাবে এই ঘটনাকে উদ্ঘাটন করা, ডিটেক্ট করা এবং করা এত ইজি ছিল না। এই ঘটনায় আপনারা অনেকেই তাৎক্ষণিকভাবে ডিআর টাওয়ারের কাছে ছিলেন, আমি গেছিলাম। ইজি ছিল না, কারণ যে শুটার এবং যে মোটরসাইকেল আরোহী, তারা মাস্ক পরে, ইভেন তারা মোবাইলও বন্ধ করে রাখছে, মোবাইলও রাখে নাই। তারা যে মোটরসাইকেলটা ইউজ করছে, মোটরসাইকেলের নাম্বার প্লেট চেঞ্জ করা, অনেকগুলো বিষয় টোটাল সিসিটিভি ফুটেজ চেক করে গ্রাজুয়ালি আমাদেরকে আগাইতে হয়। একটা ঘটনা ঘটলে আমাকে ওই পিছনে লাস্ট ইন থেকে শুরু করে আমাকে সামনের দিকে আগাইতে হয়। জিনিসটা এখন যত সহজে বলা যাচ্ছে, এইটা এই 12 তারিখ 2:20 বা 24-এর দিকে যখন ইনসিডেন্টটা হয়, তখন কিন্তু বিষয়টা এত সহজ ছিল না। বাট আল্লাহর কাছে শুকরিয়া যে এইরকম একটা ক্লুলেস জিনিস আমরা পুরা ঘটনাটা ডিটেক্ট করতে সক্ষম হয়েছে। না, এখন আমরা উঠে পাইনি, অন্য কোনো রাষ্ট্রের বা কোনো পাইনি। তবে যেটা আছে তদন্তের জন্য, আপনারা জানেন যে আমরা একটা তদন্ত আমরা যদি আগে করে দিই, তাহলে ওই পক্ষটা মানে অন্য যে পক্ষরা জড়িত তারা এটার সুযোগ নিতে পারে। যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, এবং আমরা গুছাই নিয়েছি যে আগামী জানুয়ারি 7 তারিখের ভিতরে ইনশাআল্লাহ আমরা চার্জশিট দিতে পারবো। তখন তো চার্জশিট দিলে আমাদের টোটাল তো এটা একটা এন্ড আনতে হবে, যে ঘটনার শুরু থেকে নেপথ্যে কারা কারা। তা নেপথ্যের বিষয়টা এই মুহূর্তে বলতেছি না, তবে আমরা 2-4 জন সংশ্লিষ্টতা পাচ্ছি এবং এতে কিছুটা রাজনৈতিক কারণ হতে পারে, আমরা এইটুকুই বলতে চাই। যে কিলিংটা হয়েছিল, সেই কিলিংটা এমপি মহোদয় কিলিং হয়েছিল ওখানে, সেই জন্য পিওটা ছিল ওখানে, কিন্তু আমাদের পিও তো এখানে। আর যেটা বন্দি বিনিময় চুক্তি এটা বলেন, এটার অনেক ক্লোজ আছে। স্যার যেটুকু বললে যে 1 বছরই হতে হবে এবং আমাদেরকে সুনির্দিষ্টভাবে জানতে হবে। এখন পর্যন্ত আমরা যেটা জানছি, উনি তো গিয়েছেন অবৈধ পথে, কাজে ওনার অবস্থানটা নিশ্চিত না করলে আপনি জানেন যে এটা করা যায় না। আমাদের তো নিশ্চিত হয়ে কথা বলতে হবে, আমাদের এটা ডকুমেন্টারি নিয়ে আসতে হবে। এখন অনেক গণমাধ্যমে তো এটাও বলাচ্ছে যে পাশেই আছে, এরকম কথা এসেছে। আমরা তো সেটাতে যাব না, আমরা তদন্ত করতেছি। আমাদেরকে যেটা নিগুঢ় সত্য, সেই সত্যটা উপস্থাপন করতে হবে এবং তথ্য প্রমাণের ভিত্তিতে। সেটার জন্য আমরা এই যে গুজব নানান কথা আছে, এটা যেন না হয়, দেশবাসী যেন প্রকৃতটা জানতে পারে। আমরা যে প্রকৃত সত্যটা উদ্ধার করছি, সেটা আপনাদেরকে জানানোর জন্য আজকে আমাদের এই সংবাদ সম্মেলন।